এলিমেন্টর দিচ্ছি, এলিমেন্টরের মতো তাহলে আমরা এলিমেন্টর জেনেছি। এলিমেন্টর হচ্ছে সব থেকে সাইলেন্ট, এলিমেন্টর হচ্ছে সব থেকে বেস্ট এবং হচ্ছে জনপ্রিয় ওয়ার্ডপ্রেসের মধ্যে। কিন্তু এলিমেন্টরের আশেপাশে বা কাছাকাছি আরও কিছু প্লাগইন বা পেজ বিল্ডার, এটার মূলত নাম হচ্ছে পেজ বিল্ডার। এলিমেন্টরকে পেজ বিল্ডার বলা হয়। পেজ বিল্ডার কি? যা দিয়ে পেজ বিল্ড করে, তৈরি করে। তো ওই যে আমরা হেডার ফুটার তৈরি করলাম, আমরা আরও কিছু তৈরি করছি এবং আরও করব। তো এলিমেন্টর হচ্ছে সেটা। তো এখন প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, এর ভিতর গিয়ে আমরা আরও কিছু সাইট নিয়ে দেখব। এখান থেকে আমরা যাব হ্যাপি অ্যাডন্স, একটা প্লাগইন আছে বা পেজ বিল্ডার আছে, হ্যাপি অ্যাডন। আচ্ছা, ফ্যানটা বন্ধ করলে বন্ধ রেখে দেন। আচ্ছা, সাইলেন্ট হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টর। হ্যাঁ, এই যে সহযোগী প্লাগইন থাকে না, সহকারী প্লাগইন, ওই টাইপের কিছু, এটা বোঝার জন্য। ঠিক আছে, এটা কি করব? আমরা ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেব। এরকম আরও আছে, নাম দিয়ে দিব। তো দেখুন, ওইটা একটু সেট আপ চাচ্ছে, সাময়িক বেসিক। আই এম রেগুলার ইউজার, আই এম পাওয়ার ইউজার, আমরা রেগুলার দিয়ে। এগুলো আসলে আপাতত ডুয়েল বাটন, মানে আপনি কোন কোন ফিচার ইউজ করতে চাচ্ছেন। আমরা কি করব? এখান থেকে সব দিয়ে দিব। আবার এটা সেটিংস থেকেও দেয়া যায়। তো আমরা এখান থেকে দিয়ে দিই। আচ্ছা, আমি বেশিক্ষণ ক্লাস নিই না, আপনাদের ক্লাস করতে ইচ্ছা না হলে চলে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা দিতে পারি অথবা সেটিং থেকেও দিতে পারি। এটা সবই যে দিতে হবে এমন কিছু নয় যে ফ্রি, মানে আপনি কোন কোন উইজেট ইউজ করতে চাচ্ছেন। যেমন পেজ টাইটেল আছে, পোস্ট লিস্ট আছে, আমরা আস্তে আস্তে দেখব। এখান থেকে নেক্সট, আবার নেক্সট। বিএ প্রো, আপনি কি প্রো ভার্সন? না, আমি প্রো না। আচ্ছা, এখান থেকে নেক্সট, কংগ্রেচুলেশনস, দেন ডান। এটা প্রো ভার্সন আছে, দিয়ে দিব না। আচ্ছা, এখান থেকে এগুলো হচ্ছে সেটিংস, নর্মাল সেটিংস, নর্মাল। এগুলোতে আমাদের কাজ নেই, আমাদের যেটা ইনস্টল হয়ে যাবে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে যদি দেখায় ওইটা দিয়ে ইনস্টল ধরতে পারেন। এখন এটার কাজ কি? আমরা একটু পেজে চলে যাই, একটা পেজ ডিজাইনে। এটার কাজ কি সেটা বোঝার জন্য আমরা একটু হোম পেজেই যাই, আমরা যেটা একটু কাজ করেছিলাম। তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, মানে আরো কিছু ডিজাইন, আপনি যেমন বাটন এক ডিজাইনে পেতেন, এটা আরেক ডিজাইনে পাওয়া যাবে, আর একটু সুন্দর আই ক্যাচিং। আপনার যেটা পছন্দ হয় ওটা দিয়ে করতে পারবেন। এখনই দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা লেআউট এটা অফ করে দিই, বেসিক এটা অফ করে দিই, প্রো এটা হচ্ছে এলিমেন্টর প্রোর, এটা অফ করে দিই, জেনারেলটা একটু অফ রাখি, লিঙ্ক ইন বায়ো, ওকে। এই যে এগুলো সব অফ। এই যে দেখুন হ্যাপি অ্যাডন, দেখছেন? এই যে হ্যাপি অ্যাডন, হ্যাপি অ্যাডন প্রো। তো প্রোতে গেলে এই যে লক করা, আমরা এটা দিয়ে দিব, আমরা পেয়ে যাব সবাই। আমরা হ্যাপি অ্যাডনের কিছু ডিজাইন, হ্যাঁ একই, আপনি এলিমেন্টর দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। এলিমেন্টর দিয়েই ম্যাক্সিমাম করে হয়ে যাবে। তারপরে যদি 2-4টা ডিজাইন আপনি এখান থেকে নিতে পারেন, যেটা এলিমেন্টরের থেকেও মাঝে মাঝে ভালো ডিজাইন দেয়। ঠিক আছে, ডিজাইনের জন্য। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা
কি কি পাই? আইকন বক্স, আমরা আগে পেতাম আইকন লিস্ট, একটা স্টাইলে আসতো। এলিমেন্টর নিউ আইকন লাইব্রেরি আপডেট, এটা বেসিক আপডেট, এটা দিয়ে দিই, সমস্যা নেই। আপডেট শেষ, এবার দেখি আমরা। আচ্ছা, সো আমাদের ওটা একটা বেসিক আপডেট ছিল, আপনাদের ওটা চাইতে পারে, ওটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, যদি চাই করে দিবেন। এখান থেকে আমরা দুইটা কন্টেইনার নিলাম, তো কন্টেইনার নিয়ে আমরা এখান থেকে উইজেটে গিয়ে আমরা হ্যাপি অ্যাডনগুলো দেখবো যে কোনটা কীরকম স্টাইল, ওটা দিয়ে কি কাজ করা যায়। আচ্ছা, জেনারেল এটাও বন্ধ, লিঙ্ক ইন বায়ো বন্ধ, আমরা জাস্ট হ্যাপি অ্যাডন। আমরা কার্ড নিই, কার্ড, হ্যাঁ কার্ড, ওই যে আমরা ইমেজ বক্স দেখছিলাম না এলিমেন্টরে, ওইটা হচ্ছে কার্ড, ওইটার ফর্মাল নেমটা কার্ডই, ঠিক আছে। তো দেখুন কার্ডটা কীরকম, এই যে আমাদের একটা ছবি থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা শ্যাডো আছে, একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, আর বাটন থাকবে, মানে কমপ্লিট একটা কার্ড। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করব, আমরা একটা ছবি আপলোড করে দিতে পারি, অর্থাৎ আরও কিছু সুন্দর ডিজাইন আসবে, আমরা একটা ছবি আপলোড করে দিই, ছবি। তারপরে এইখান থেকে আমরা ব্যাস টেক্সট, এই যে উপরে যে ব্যাস, এটা আমরা একটা টেক্সট দিতে পারি, এইটা তো এডিট আমরা জানি। তারপরে দেখি যেহেতু নতুন কীরকম, তারপরে কি আছে, টাইটেল ডেসক্রিপশন, আমরা একটা টাইটেল দিয়ে দিই। ওকে, ডেসক্রিপশন ওকে ফাইন, বাটন আছে, বাটনের টেক্সট কালার টালার এটা আপনি পারবেন। সো এটা হচ্ছে একটা ইমেজ কার্ড, মানে কার্ড কি, যেখানে ইমেজ, টাইটেল, বাটন একসাথে থাকে, ওটারই কার্ড বলা হচ্ছে। তো ওয়েবসাইটে গেলে এই শেপটা বা এই ডিজাইনটা আসবে, ঠিক আছে। সো আমরা এইভাবে একটা কার্ড ডিজাইন করতে পারি। আমরা এটার এবার কেটে দিই, তিনটা 6টা করে ডিজাইন রাখতে হয়, এটা রাখলে ভালো। তো দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো আছে, খেয়াল করছেন, তো এই জন্য এটা আলাদা আলাদা লাগতেছে, এটা একটা ডিজাইন। ওকে ফাইন, আমরা কার্ড দেখলাম। আমরা আবার একটা কন্টেইনার নিই, আমরা একটা ফুল ওয়েবসাইট মেক করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন, কিন্তু এই বেসিক ক্লিয়ার না হয়ে ওইটাই যাওয়া যাবে না। কিন্তু ওয়ার্ডপ্রেস সহজ, শেখার মতো শিখলে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, এইখান থেকে এখন দেখেন টিম মেম্বার কি, আমাদের এজেন্সি থাকে, আমাদের ওইখানে অনেকজন আমরা কাজ করি, সেই টিম মেম্বার, ঠিক আছে। এখানে দেখুন একটা ভালো স্টাইল আসে, এই টিম মেম্বার কিন্তু সব জায়গায় নাই। আচ্ছা, আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দিই। হোবারে গেলে এখান থেকে ধরেন আমি আরেকটা ছবি আপলোড করে দিই, এটা একটা স্টাইল, এখানে দুই রকমের, মানে একটা এরকম সামনের শেপের ছবি থাকে, আর একটা পিছনের শেপের ছবি থাকে, এরকম হতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে টিম মেম্বার। এই যে এখানে সোশ্যাল আইকন আছে, মানে এখানে আমার নাম থাকবে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ফেসবুকে তাকে নিয়ে যাবে, ঠিক আছে। বড় বড় এজেন্সিতে এটা করা থাকে অনেক সময়, দেখবেন। আচ্ছা, জব টাইটেল মানে টিম মেম্বারের পরিচিতি। আচ্ছা, সোশ্যাল প্রোফাইলস, এই যে সোশ্যাল প্রোফাইলস আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আছে, আপনি চাইলে অ্যাড আইটেম থেকে আরও বাড়াইতে পারেন। ওকে, ডিটেলস বাটন, যদি ডিটেলস বাটন আনতে চান আনবেন। এখানে স্টাইলে গেলে সুন্দর স্টাইল করা যায়, হ্যাঁ এগুলো লিঙ্ক দিতে হবে, নাহলে ক্লিক করলে যাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে
ফটোতে আমাদের এখন কিছু করার দরকার নেই। আচ্ছা, আমরা এখান থেকে সোশ্যাল আইকন বা এই যে আপনার ডিজাইনটা পুরো শেপটা চেঞ্জ করতে পারেন। সোশ্যাল আইকনগুলো আইকন সাইজটা একটু বড় করতে পারি, তারপরে বর্ডার টাইপ সলিড করতে পারি, বর্ডার উইথ রেডিয়াস কালার দিতে পারি একটা। সেইভাবে করে এটা ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা টিম মেম্বার সিলেকশন করতে পারি। আবার এটা গোল করতে পারেন, ছবি গোল করা যায়, মোস্ট প্রবলি যাওয়ার কথা, গোল করার অপশন থাকে রেডিয়াস দিয়ে। আচ্ছা, রেডিয়াস এই যে বর্ডার টাইপ সলিড, এখান থেকে বর্ডার উইথ কালার, এই যে বর্ডার রেডিয়াস, আমরা একটা বর্ডার কালার দিই এখান থেকে। হ্যালো, কেন? আচ্ছা, এই যে এখানে দেখুন, এই যে রেডিয়াস, হ্যাঁ রেডিয়াসের আরও স্পেসিফিক কাজ জানবো। দেখুন এটা একটা শেপের মধ্যে চলে আসছে। সো এইভাবে করে টিম মেম্বার অ্যাড করতে হয়। এখান থেকে ডুপ্লিকেট করে দেবেন, সুন্দর লাগবে। এমনিতেই দেখুন এইগুলো যখন আপনি পরিপূর্ণ করবেন আপনার ওয়েবসাইট এমনিতেই রেডি। আচ্ছা, তো আমরা আরও কিছু কন্টেনার নিই এখান থেকে, যেগুলো মেইন বেশি বেশি লাগে একটা ওয়েবসাইট, এগুলো কিন্তু থাকে। আপনি একটা এজেন্সি ওয়েবসাইট পোর্টফোলিও মেক করেন, টেস্টিমোনিয়াল, ওই যে রিভিউ, যেটা আমরা একটা স্টাইলে রিভিউ দেখছি, এখন আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি এটা নেবেন। ডিজাইন, হ্যাঁ এখানে কিছু আরও ডিজাইন আছে, বারবেল একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে দেখুন এখানে এটা শ্যাডোর মধ্যে লেখা, দেখছেন সাইলেন্ট, এটা শ্যাডোর মধ্যে লেখা বারবেল থেকে। তো এখান থেকে একটা রিভিউ টেস্ট, মূলত এটা হচ্ছে একই কিন্তু স্টাইলে কিছু পার্থক্য আছে, ঠিক আছে, কিছু ডিজাইন চেঞ্জ আছে, ইমেজ টিমেজ এগুলো চেঞ্জ আছে। তো এই জন্য হচ্ছে এটা ইউজ করতে হয়, যে আপনার ওইটা এলিমেন্টর দিয়ে ভালো লাগেনি, এটা দিয়ে ভালো লাগবে, কে এটা দিয়ে করেন, প্রবলেম নাই। সো এটার জন্য আমরা এই সাইটগুলো ইউজ করে থাকি। সোশ্যাল আইকন, আমরা সোশ্যাল মিডিয়ার অনেক শেপ দেখছি, এটা একটা শেপ। আপনি যদি এইভাবে দিতে চান এটা আরও সুন্দর দেখায়, বড় বড় দেখায়, দেখা গেছে এলিমেন্টরে আপনার স্টাইল সীমাবদ্ধ, কিংবা যে স্টাইল আপনি চাচ্ছেন আনতে পারতেছেন না, তখন আপনি হ্যাপি অ্যাডন্সের কাছে চলে আসতে পারেন। এইখানে সোশ্যালের আরও কিছু ডিজাইন আছে, এগুলো আপনি ডিজাইনগুলো এক একটা অ্যাপ্লাই করে দেখবেন। তো এখানে আরও একটা বিষয় আছে, যেমন আছে কি সোশ্যাল আইকন 36 ডিগ্রি রোটেশন, এটা কি বলেন তো, হরিজন্টাল টাইম লাইন, হ্যাঁ কন্টেন্ট সুইচার। আচ্ছা, ক্রিয়েটিভ বাটন, বাটনটা দেখি, বাটনটা দেখি, বাটনটা কি আমরা নর্মাল বাটন দেখছি তাই না, এখানে বাটনটা হচ্ছে ডবল থাকে, দেখেছেন। এখন কি করতে হবে, এখন এটার যে স্টাইল করতে হবে, স্টাইলে গেলে আপনি আরো অপশন পাবেন, এই যে স্টাইল, হারমোসা কি স্টাইলের নাম, এটা একটা, এটাতে গেলে এটা একটা, তারপরে আইকোনা, মানে আপনি আইকন দিয়ে দিবেন, এটা একটা, আচ্ছা স্লাইড ইন ডাউন, দেখুন নিচ থেকে স্লাইড হচ্ছে, খেয়াল করুন। তো এগুলো আপনার প্রয়োজন মতো আরো বেশি স্টাইলে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো ওয়ার্প লিঙ্ক, সাইলেন্ট, আচ্ছা তো এগুলো ওয়ার্প লিঙ্ক হচ্ছে আপনি এখানে লিঙ্ক আপ করে দিলে এটা লিঙ্ক হয়ে থাকবে, বাটন লিঙ্কের মতো একটা সাইট। আচ্ছা, সো এবার নিচে চলে আসেন, হরিজন্টাল লাইন, এটা কোন কাজে লাগে বলেন, এটা হচ্ছে ধরেন আমাদের প্রতিষ্ঠানটা 2020 সালে তৈরি হয়েছে, 2022-এ একটা অ্যাচিভমেন্ট করছে, 2023-এ $1 বিলিয়ন লাভ করছে, হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে আপনার হরিজন্টাল লাইনটা বানাইতে হয়। আমরা রেকর্ডিংটা আবার স্টার্ট করে দিচ্ছি। তো দেখেন হরিজন্টাল রাইট, ক্রিয়েটিভ বাটন, এখানে অনেক কিছু আছে, কম্প্রেশন টেবিল, হ্যাঁ এটা ফটো স্ট্যাক আছে, এগুলো নিয়ে একটু দেখতে হবে যে এটাতে
কি বানানো যায়, সাইট লোগো, সাইট ট্যাগলাইন, অথর মেটা। ব্লগ লিখি না আমরা, ওই ব্লগ লিখতে গেলে এটা লাগে সত্ত্বাধিকার, ঠিক আছে। ধরেন এইটা আমি লিখছি, এটা একটা ব্লগ, তাহলে এখানে আমার ছবি, আমার নাম, চাইলে ডেট, তারিখ এগুলো দিয়ে রাখতে পারি যে এটা আমার লেখা। ওকে, তো এটা হচ্ছে অথর মেটা, এটা দিয়ে আমরা ব্লগের নিচে এর বাকিটা স্টাইল, বেসিক স্টাইল আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, পোস্ট টাইটেল আছে, এগুলো আছে, অনেক কিছু আছে, সব কিছু আপনার নাও লাগতে পারে, তবে কিছু কিছু বিষয় লাগবে। এজ গেট, এজ গেট, ইয়েস আই এম, এজ ভেরিফিকেশন করে না, যে কোনো কোনো সাইটে এটা প্রয়োজন হয়, কিংবা ই কমার্সেই তো প্রয়োজন হয়, আপনার মিনিমাম 13 বছর 15 বছর চেয়ে থাকে, তো এটা হচ্ছে এজ গেট। হ্যাঁ, এটা ভেরিফিকেশন করতে হবে, আপনি এখানে ইনফরমেশনটা দিয়ে দিবেন জাস্ট, যে কী কী চাইবেন, কনফার্ম ডেট অফ বার্থ, কনফার্ম বাই ইয়েস নো, আমি ইয়েস নো দিই। সো এটা একটা ইয়েস নো, ইয়েস, কাজ শেষ। হ্যাঁ, সো এটা হচ্ছে এই ডিজাইন। আচ্ছা, এরপর আমরা নিচে চলে আসি, যাই না, আচ্ছা, এরপরে কি আছে আমাদের, সাইলেন্ট, পোস্ট কমেন্ট ইজ লিকুইড হোভার ইমেজ, টেক্সট স্ক্রল। আচ্ছা, এগুলো কিন্তু সুন্দর জিনিস, আপনার ওয়েবসাইটটাকে আরেকটু ম্যাগনেটিক করবে, ঠিক আছে, আরেকটু মনে হবে যে কিছু একটা দিছেন এখানে। হ্যাঁ, তো এগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে আপনাকে। আচ্ছা, সো এখান থেকে আমরা নিচে চলে যাই, এখান থেকে আমরা এটা দেখি, হোভার ইমেজ, অর্থাৎ ইমেজে একটা হোভার হবে। আমরা ইমেজ অনেক সময় স্ট্যাটিক দিয়ে দিই, আমরা অনেক সময় হোভার খুঁজি, ঠিক আছে, হোভারে খুঁজতে হয়, কারণ হোভারগুলো অনেক সুন্দর লাগে, ওয়েবসাইটের একটা ভিউ বাড়ায়, মানে সেই রকম আই ক্যাচিং করে দেয়। তো হোভার ইমেজ, আরেকটা ইমেজ দিই। আচ্ছা, হোভারের ডিজাইনটা চেঞ্জ আসবে, এবার খেয়াল করুন, এই দেখ, সুন্দর। এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে এটা ইউজ করা যাবে, স্ট্যাটিক ইমেজ ইউজ করেন না অনেক সময়, ওইখানে ইউজ করা যায়। আচ্ছা, তো এরকম হচ্ছে আরো কিছু আই ক্যাচিং ডিজাইন আছে, মূলত এইটাই। ন্যাপ মেনু, আমরা মেনু বার দেখছি না, সো এখানেও মেনুতে আরো কিছু স্টাইল আছে, সেই স্টাইলটা আমরা দেখতে পারি। আচ্ছা, ন্যাব মেনু, ঠিক আছে, এটা মূলত এটার নাম ন্যাভিগেশন বা ন্যাব মেনু, এটাই হয়। পোস্ট ন্যাব মেনু অথবা ওয়ার্ডপ্রেস মেনু, এই যে ন্যাব মেনু হচ্ছে। আচ্ছা, এখন কিভাবে বুঝবেন, এই যে দেখুন, এই যে আইকনটা, এটা দেখলে বুঝবেন কি এটা হ্যাপি অ্যাডমসের, আর যদি না থাকে তাহলে ওইটা কোনটার, এলিমেন্টরের। আর আপনি যেটাই করবেন, এর সামনে আরও আছে আলটিমেট এসে আমাদের। হ্যাঁ, তো এই উইজেটের ওপর আইকন দেওয়া থাকে, ওইটা দিয়ে বোঝা যায়। সিলেক্ট মেনু, আমরা একটা মেইন মেনু আমাদের সিলেক্ট করে দিই, আমরা যেটা বানিয়েছিলাম। তো দেখেন এখানে মেনুর ডিজাইনটা আরেকটু, মানে আরও কিছু আই ক্যাচিং আছে, সেটা দেখি। অ্যালাইনমেন্ট সেন্টার, রেসপন্সিভ, রেসপন্সিভ দিয়ে কী করে এটা পরে দেখা যাবে। স্টাইল, এই যে স্টাইলে গেলে আমরা আমাদের মতো আরও কিছু ডিজাইন দিতে পারি। হরিজন্টাল প্যাডিং মার্জিন, প্যাডিং মার্জিনটা বোঝাবো। প্যাডিং মার্জিনটা কি গ্রাফিক্সে বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না এটা ডিজাইন রিলেটেড, তো আমি বোঝাই দেবো, প্রবলেম নেই। ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এলিমেন্টরে শ্যাডো দেওয়া যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। কিসের শ্যাডো বলেন তো? মেনুর পিসে শ্যাডো দেওয়া যাচ্ছে, সো এখান থেকে শ্যাডোটা ফিক্স করে দিতে হবে, আর কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা আবার যাই, উইজেটে যাই, বাকিগুলো দেখি। আচ্ছা, কন্টেন্ট সুইচার, হোয়াট ইজ দিস? কন্টেন্ট সুইচার দিয়ে কী করে বলেন? প্রাইমারি, সেকেন্ডারি, আদার্স। প্লিজ নোট দিস ডিজাইনস অনলি 2 items, only the first 2 item will be used. প্রাইমারি, সেকেন্ডারি। আপনি মার্কেটিং, এটা ওয়েবসাইট ডিজাইন, ওকে, সো তখন হচ্ছে কন্টেন্ট সুইচ করবেন, শেষ।
তো এটা হচ্ছে আপনার আইডিয়া যে আপনি এই ডিজাইনটা কোথায় ইউজ করবেন, আপনার ওয়েবসাইটের সাথে যাবে কিনা, লাগবে কিনা, এটা আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। আচ্ছা, আরও আছে কি সাইট লোগো আছে, এটা দেখেন আমরা ফ্রিতেই কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর আরও লাইট বক্স আছে, টেক্সট স্ক্রল আছে। আচ্ছা, টেক্সট স্ক্রলকে এই যে পড়ার মতো ব্লগ থাকে না, ব্লগ পোস্ট, এটা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল, টেক্সট ইন মার্কস। এই যে মাউস নিলে এটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এটা মাউস কার্সার, ঠিক আছে, মাউস দিয়ে হোভার হচ্ছে, হরিজন্টাল ইন লাইন। এই যে টেক্সটের উপর একটা ইফেক্ট দিছে, ডিজাইনে নিলে সুন্দর লাগবে। আমরা এলিমেন্টটা দিয়েই 80-90% করে ফেলতে পারবো। তারপরে যদি আমাদের আরেকটু আই ক্যাচিং, আরেকটু ম্যাগনেটিক, এটা যেহেতু অ্যানিমেশন একটু বেশি, হ্যাঁ এগুলো ভালো সবসময়। এলিমেন্টর, হ্যাপি এলিমেন্টর প্রো, এখানে দেখুন অ্যাডভান্স হেডিং, আমরা এতদিন নর্মাল হেডিং দেখছি তাই না, এটা আর একটু অ্যানিমেশন করা যাবে। হোভার বক্স, কাউন্টডাউন, টিম ক্যারোসেল আমি দিয়ে দিচ্ছি এগুলো। অ্যাডভান্স ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স মনে আছে, চেঞ্জ হয়, হ্যাঁ, তো এটা এগুলো দিয়ে আরও সুন্দর ডিজাইন করা যাবে। হটস্পট, এই সেই গেল, প্রোডাক্ট ক্যাটাগরি, সিঙ্গেল ক্যাটাগরি, এইসব। আচ্ছা, তো এইগুলো দিয়ে আপনারা একটা, এই যে টেবিল অফ কন্টেন্ট, এটা কি বলেন তো, ট্রগল, ওই যে এফএকিউ টাইপের, এফএকিউ বানায় না ওইটা, ওই টাইপের। আচ্ছা, তাহলে এখন হ্যাপি অ্যাডামস ব্যবহার করে আপনি একটা আপনার সাইডে কিছু ডিজাইন নিয়ে আসেন। ওকে, যেটা বানাইছেন নতুন পেজ নিতে পারেন। আপনি কি করবেন, ড্যাশবোর্ড থেকে একটা নতুন পেজ বানাবেন, হোম পেজ বানাইছেন বা হোম টু, বা চাইলে আপনি হোম পেজও বানাইতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। হ্যাপি অ্যাডন্স ব্যবহার করবেন। আচ্ছা, আরও আছে, আমরা একটু হ্যাপি অ্যাডন্স দেখলাম না, এরকম আরেকটা পেজ বিল্ডার আছে। আমরা প্লাগইন থেকে প্লাগইনে চলে যাই, এগুলোর নাম আপনাদের জানতে হবে, কারণ আপনি ওয়েবসাইটের ক্লাস করতেছেন তাই না। তো আলটিমেট, আচ্ছা, এখানে এসে আমরা সার্চ করলে পাই পেজ বিল্ডার, BYLDR, পেজ বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস। দেখেন সার্চ করার নিয়ম কিন্তু অনেকভাবে আছে, আপনি এইখান থেকে আরও প্লাগইনের নাম জানতে পারবেন। এই যে এলিমেন্টর দিয়ে করে ব্রেভার প্লাগইন, এই যেখানে দেখুন 10 মোর, হ্যাঁ এখানে গেলে আপনি কোন কোন প্লাগইন দিয়ে পেজ বিল্ডার করা যায় সেটা জানতে পারবেন। কিন্তু কথা হচ্ছে অচেনা কোনো প্লাগইন, পেজ বিল্ডার এগুলো দিয়ে ক্লায়েন্টের কাজ করতে নেই। আপনি যেটা নিজে করেননি সেটা দিয়ে করবেন না, কিছু কিছু সেটিংস আলাদা অবশ্যই থাকে। তো ওইখানে গিয়ে প্যাচে বললে ক্লায়েন্টের সাইট কিন্তু নষ্ট। ওকে, সো এইখান থেকে আমরা সেগুলো পেয়ে যাব। নেট স্লো হয়েছে মেবি, এই জন্য একটা হচ্ছে। আচ্ছা, এখানে আছে মোটামুটি অনেকগুলো। গুটেনবার্গ দিয়ে অনেক কিছু করা যায়, এটা অনেক দামি একটা প্লাগইন। গুটেনবার্গ ছিল আমার কাছে $300-350। আচ্ছা, এখান থেকে আমরা আলটিমেট প্লাগইন আছে একটা, আমরা সেটা সার্চ করি। আলটিমেট, কন্ট্যাক্ট ফর্ম 7, আমরা কন্ট্যাক্ট ফর্ম বিল্ড করা শিখব। আচ্ছা, এই যে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর, এটা হ্যাপি অ্যাডন্সের মতো। এই যে এইটা ফর্মালি হেডার ফুটার বিল্ডার, ঠিক আছে, এরকম আরও আছে দেখবেন। আচ্ছা, এলিমেন্টর কিট এটা প্রয়োজন নাই, তাহলে আপনারা হ্যাপি অ্যাডন্স দিয়ে কাজ শুরু করেন, ঠিক আছে। এই সবগুলো সাইট অ্যাপ্লাই করে দেখুন কোনটা দিয়ে মেক